টিটোটালার, যে কখনো কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস পান করে না, তাকে এগুলো লিখতে হবে না, আমি জাস্ট এ করুন, আমি এটা এমনি বলছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট দেখো। আচ্ছা, এখানে জানো আমাদের যে দেশের যে তো নাগরিক, আমরা ধরো আমরা দেশের নাগরিক এই ভারতবর্ষের, তাহলে আমাদের যে এই যে তথ্য, বিভিন্ন তথ্য তো নেয় সরকার বিভিন্ন কারণের জন্য, এই সরকারি একটা জায়গাতে আমাদের সমস্ত তথ্য কিন্তু রাখা আছে। তাহলে সেখানে কি যেখানে সেখানে একটা কম্পিউটারে আছে, যখন খুশি দেখে নিচ্ছে না, ওর একটা জায়গা আছে, সেইটা না, সেটাকে কি বলা হয়, যেখানে সরকারি রেকর্ড, ঐতিহাসিক সমস্ত রেকর্ড এবং সমস্ত নাগরিকদের তথ্য রাখা আছে সেখানে, ঠিক আছে, সেটাকে কি বলা হয় তোমরা শুনেছো, সেটা হচ্ছে কি আর্কাইভ। তোমার মোবাইলেও মানে কোথাও কোথাও দেখায় যে আর্কাইভ করে দেওয়া হলো, এরকম বলা হয়, তার মানে বাংলায় বলা হয় মহাফেজখানা, কি বলা হয় আর্কাইভ, যেখানে কি করা হয় দ্য প্লেস ওয়্যার পাবলিক অর গভর্নমেন্ট অর হিস্টোরিক্যাল রেকর্ডস আর কেপ্ট, পাবলিকের এবং সরকারি সমস্ত ঐতিহাসিক তথ্য সমাহিত করা হয় বা সঞ্চয় করা হয়, তাকে কি বলা হয় আর্কাইভ। নেক্সট দেখো, আচ্ছা, আ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, বলো এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস, হ্যাঁ এবার বলি, যখন তুমি বলছো কার্নিভর, কার্নিভর না, ভুল বলছো, কার্নিটা কি ভুল বলছো, কার্নি কি কার্নিভোর, কার্নিভোরাস, এটা কি কার্নিভোর বা কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, আমরাও তো কার্নিভোর, বোঝা গেছে, মাংসাশী মানে যে কোনো মাংস খায়, আর ইন পার্টিকুলার মানুষের মাংস খাবে, বোঝা গেছে। কার্নিভোর বা কার্নিভোরাস এটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন, কার্নিভোর আর কার্নিভোরাস এগুলো হচ্ছে মাংসাশী, মাংস খায়, যে কোনো মাংস খায়, পশু পাখির মাংস খাচ্ছে, কিন্তু মানুষের মাংস ইন পার্টিকুলার যাকে খায় তাকে কি বলা হয়, কি বলা হয় ক্যানিবাল বলা হয়, কি বলা হয় কানিবাল, CANNI, CANNIBAL, কানিবাল, ক্যানিবাল বলা হয়, ক্যানিবাল মানে কি মানুষ খেকো, বোঝা গেছে, কানিবাল বলা হয়, কানিবাল মানুষ খেকো, যদিও মানুষ খেকো দেখো কেউ কেউ হয়তো মাংস খেয়েছে, জোর করে হয়তো খেয়েছে, সে আলাদা কথা ক্যানিবাল, কিন্তু ইন পার্টিকুলারলি এটা হচ্ছে কি আমাদের আমেরিকার একটা গোষ্ঠী ছিল, জনগোষ্ঠী, যেখানে বিশ্বাস করা হতো তারা মানুষের মাংস নিজেরা খেত, হ্যাঁ, অ্যান্থ্রোফ্যাগি বলা হতো তাদেরকে, তারা মাংস খেত। অ্যান্থ্রোফ্যাগি মানে কি, অ্যান্থ্রোফ্যাগি মানে কি তাদের কি হতো, এই যে মাথাটা, যেমন মাথাটা আমাদের, হ্যাঁ গলা পর্যন্ত, এই গলা আছে, গলার উপরে মাথা আছে, তাদের মাথাটা কিরকম হতো, এই বলতো যে এই গলা নেই, এখানে কাঁধের উপরে সেট করা, এবং এই মাথাটা এই পর্যন্ত ঝুলে আসতো, পেটের পর্যন্ত ঝুলে থাকতো, এটা হচ্ছে অ্যান্থ্রোফ্যাগি, এটা আমরা শেক্সপিয়ারের বিভিন্ন নাটকে আমরা দেখেছি, বুঝলে অ্যান্থ্রোফ্যাগিদের কথা, এবং তারা কি করতো মানুষের মাংস খেত, হ্যাঁ নাটকে পাওয়া গেছে, বাস্তবে ইন রিয়ালিটিতে ছিল কিনা ডাউট আছে, নাটকে আমরা পড়েছি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট দেখো, আচ্ছা, a persons who attacks or criticize cherished beliefs or institutions, cherished beliefs এই যেটা বললাম, এ পার্সন যিনি কি করেন, ক্রিটিসাইজ করেন অথবা আক্রমণ করেন, চেরিস্ট বিলিফস না, চেরিস্ট বিলিফস অর ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠানকে অথবা আমাদের চিরাচরিত যে বিশ্বাস সেটাকে আক্রমণ করেন বা অপমান করেন, তাকে বলা হয় আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট, CLAST, আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট বলা হয়, বোঝা গেছে। ঠিক আছে, এই পর্যন্ত এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড করালাম, ঠিক আছে, তোমাদেরকে এখান থেকে আমি 100টা টোটাল, এই প্রথম থেকে যা আলোচনা করলাম টোটাল 100 দিয়ে দিচ্ছি, তোমরা এরকম বুঝে বুঝে পড়াশোনা করবে বাড়িতে, ঠিক আছে,
পড়তে থাকবে, আমি তার সঙ্গে আরো আলোচনা করে দেবো, যেগুলো অসুবিধা হবে কিভাবে রুট ওয়ার্ডস প্রিফিক্স সেফিক্স আছে সেগুলো আমি পিডিএফ করে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা স্যার, তোমাদের এর আগে ফান্ডামেন্টালের ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জ হয়েছে তো মনে হচ্ছে, নাকি স্টার্ট হয়েছে তো নাকি? দুটো হয়ে গেছে তো? আচ্ছা, হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে তাই তো? বুঝে বুঝে রুলস বুঝে বুঝে স্যার করাচ্ছেন তাই তো, লিখে লিখে? ঠিক আছে। আচ্ছা, টেন্স কমপ্লিট হয়ে গেছিল তাই তো? না, টেন্স স্যার করিয়েছে যখন, তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো, গিয়েছে কি দেখো, 25 কোশ্চেন্স আছে টোটাল। ওটা হচ্ছে স্পটিং এরর দিয়েছি। কি দিয়েছি? স্পটিং এরর দিয়েছি, দেখো। টেন্সের উপরে দিয়েছি, দেখো টেন্স যেটা হয়েছে, টেন্সের উপরে স্পটিং এরর দিয়েছি। এ বি সি ডি অপশন করা আছে, তোমরা তাড়াতাড়ি খুব কুইকলি দেখো, 5 মিনিটের মধ্যে দেখো। আমি লাস্ট এটা সলভ করব, ও অ্যান্সার গুলো বলবো, বেরিয়ে যাবো। তোমরা দেখে নাও আমি কি কারণের জন্য কোনটা হচ্ছে, তোমরা একটু 5 থেকে 7 মিনিটের মধ্যে চেষ্টা করো, খুব কুইক, ঠিক আছে? একদম এক্সাম পার্সপেক্টিভে খুব কুইকলি করবে, অত ভাবনা চিন্তা করার দরকার নেই। কোনটা ভুল আছে শুধু দেখো। স্পটিং এরর মানে কি, ভালো করে দেখে নাও, শুনে নাও। স্পটিং এরর মানে কি, কোশ্চেন দেওয়া রয়েছে, সেন্টেন্স আছে, সেন্টেন্সে কি করা আছে, 4টে ভাগ আছে সম্ভবত, এ বি সি ডি। 4টের মধ্যে যে অংশটা ভুল আছে, যদি বি তে ভুল, সি তে ভুল আছে, তাহলে তোমাকে সেই সি দাগটা চিহ্নিত করতে হবে বা গোল করতে হবে, তাই তো? তাহলে তোমরা এইভাবে দেখো, শুধু বাক্য পড়ো, দিয়ে কোথায় ভুল আছে সেইটা ধরো, কুইক। যে অংশটায় ভুল আছে সেইটা, যদি এর অংশে ভুল থাকে বলবে এ, বি, সি, যেখানে থাকবে সেইটা বলে শুধু বেরিয়ে যাবে। দেখো টেন্স হয়েছে, এই জন্য আমি দিলাম টেন্সে যে, না তুমি খাতায় এ করে নাও তোমরা, আমি চেক করে দিচ্ছি, কুইক। তোমরা খাতায় এ করে নাও, আমি ততক্ষণে পিডিএফটা দিয়ে দিচ্ছি 1 আওয়ারে।
কথা বলো না। একশো দুখানা দিয়ে দিয়েছে, হ্যাঁ 102 আছে, 102। ওটা ওয়ান ওয়ার্ড গুলো তোমরা পড়ে আসবে, যদি অসুবিধা হয় আবার এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। আগে এটা করে নাও, যেটা করছো করো তাড়াতাড়ি।
হয়েছে হয়েছে